আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় সম্মানিত আমার প্রাণ প্রিয় এলাকাবাসী, সর্বপ্রথম আমি সবাইকে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে 3 থেকে 4 দিন যাব সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস ভাইরাল, আমাদের সিলেটের একটা বদনাম যাচ্ছে। সিলেটের একটা বদনাম, বিশেষ করে অনেকে আমাকে আজকে একজন ইটালি থেকে ফোন করলো। আমি রাজশাহীতে আমার এক বন্ধু উনাকে ফোন করলো, আর গাজীপুরের অনেকে আমাকে ফোন করছে যে এই তোমাদের সিলেটের মানুষ তো খুব বদনাম। কি আমাদের সিলেটে এত বড় একটা জঘন্যতম একটা কাজ হয়েছে, যে কারণে মানুষেরা আমাদেরকে লজ্জা দিতেছে। যেমন আমাকে গাজীপুর থেকে কয়েকজন কমেন্ট করেছে, আপনারা দেখবেন যে তোমাদের সিলেটে নাকি গরু চুরি করে ইফতারি করেছে। আসলে কিন্তু এটা আসলে সিলেটে যারা করেছেন এই অসম্মান, এটা আমি আসলে নিন্দনীয় কাজ, তাদেরকে আমি এটা নিন্দনীয় জানাই। এবং এটা যারা কাজ করেছে তারা যেন এই ধরনের কাজটা করার কারণে সারা বাংলাদেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে আজকে আমরা লজ্জিত হয়েছি। কারা করেছি এইরকম কাজ যেন আমরা না করি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। কারণ হলো দেখেন, আমরা সিলেটবাসী কিছুদিন আগে সম্মান দেখিয়েছি। যেমন এই যে আমাদের সংসদ নির্বাচনে 19টি আসন এই সিলেট বিভাগে, এর মধ্যে আমরা 18টি আসন, আপনারা জানেন এই 19টি আসনের মধ্যে 18টি আসনই এই বিএনপি 18টি আসনে জয়লাভ করেছে। কারণ আমাদের বর্তমান প্রেসিডেন্টের শ্বশুরবাড়ি এলাকা, এই জন্য শ্বশুরবাড়ির সম্মান কিন্তু আমরা প্রকাশ্যে দিয়েছি। যদিও এখন আমরা এই সম্মানটা দিতে গিয়ে আমরা এত উন্নত হয়েছি, এই উন্নত হইতে হইতে আমরা উন্নয়নের জোয়ারের টেলায় এখন দেখা যাচ্ছে যে চুরি করিয়া গুরু আন্যা ইফতার করায়। ও ভাই, যারা এই কাজটা করেছেন, যে দলে এই কাজটা করেছেন, হয়তো আপনারা অবুঝ অবস্থায় করেছেন, আল্লাহ যেন মাফ করে। আর আমরাও যেন এই সারা বাংলাদেশ থেকে যে আমাদেরকে লজ্জিত বলতেছে, যে আমাদেরকে বলতেছে তোমরা ইফতার করো গরু দিয়া, সিলেটে এত বড় ধনী, সিলেট এত বড় শিল্পপতি, সিলেট এত বড় আমদানি জায়গা, সিলেট এত বড় রপ্তানির জায়গা, এই সিলেট সায়ের এলাকা, সিলেট শাহজালালের এলাকা, কিন্তু এই কাজটা করে আমরা সিলেটে একটা কলঙ্কিনী হয়ে গেল। আমি তীব্র নিন্দা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।